এই জগৎ সংসারে মায়া কি? আমরা কেন মায়া মায়া করে একটা গল্প শুনি, কিন্তু মায়া সে কি সত্যি কোনো বাস্তব জিনিস? যে এই জগৎ সংসারে আমরা ভগবানকে ভুলে মায়ায় জর্জরিত হয়ে বসে আছি। তাহলে মায়া কে? কি সেই মায়া? কিভাবেই তার সৃষ্টি? এখন প্রত্যেকেরই প্রশ্ন যে সত্যি তো এই সংসারে মায়া কি? কি তার উত্তর? মায়া হলো একটি অলৌকিক শক্তি যা মানুষকে এই জড় জগতে আবদ্ধ করে রাখে। তার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। সে মায়া সব কিছুকে ভুলিয়ে দেয়। মায়ার কারণে মানুষ সংসারে আবদ্ধ হয়ে পড়ে আর বলতে থাকে এটা আমার, ওটা আমার, সেটা আমার, এই আমি করেছি, আমার 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 করতে করতে আমিই থেকে যাই। এই আমার আমার করতে থাকে, যার কারণে সে কর্মবন্ধনে জড়িয়ে পড়ে, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, যার কারণে তাকে বারবার জন্মগ্রহণ করতে হয়। এই কর্মফল ভোগ করার জন্য তাকে জন্মগ্রহণ করতে হয়, এই পৃথিবীতে তাকে আসতে হয়। মানুষ পরিবারের জন্য তার সমস্ত শ্রম করে, মানুষ পরিবারের জন্য শ্রম করে, নিজের সন্তান, স্ত্রী, বাবা মা, ভাই বোন সবার জন্য পরিশ্রম করে, সবার জন্য খেটে মরে, কত পরিশ্রম করে। জীবন সংসারে কঠোর সংগ্রাম করতে করতে সে একদিন দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্ত থাকা সত্ত্বেও, শরীরে অসুখ থাকা সত্ত্বেও, জ্বর জ্বালা থাকা সত্ত্বেও সে পরিবারের জন্য কঠিন থেকে কঠিন সংগ্রাম করতে থাকে। মায়ার কারণে সে ভগবানকে ভুলে যায়, ঈশ্বরকে ভুলে যায়। ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা থাকে না। কেউ ঈশ্বরের কথা বললে তার মন চনমনে হয়ে যায়, রেগে যায়। আবার কেউ কেউ বলে এইসব ঈশ্বর ফিশ্বর কিছু নেই। কি জন্য এই মানুষ দেহ লাভ করেছে তা বুঝতে পারে না, বুঝতে পারে না এই ধরাধামে অন্যান্য জীবের চাইতে কেন তিনি মানুষের দেহ লাভ করেছেন। সর্বদা ভোগ, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, অহংকার অর্থাৎ এই সমস্ত পাপ করতেই থাকে। এখন আপনি বলবেন আমি তো পরিবারের সুখের জন্য করছি, যা কিছু করছি পরিবারের সুখের জন্যই তো করছি, আর এটাই তো সংসার ধর্ম, বড় ধর্ম। আর এটাই তো সংসার ধর্ম মানে বড় ধর্ম, যা বোঝানো হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন আপনি যা করছেন সবই পরিবারের জন্যই করছেন। এটা তো আমার কর্তব্য, আমার নৈতিক কর্তব্য, এটা আমাকে করতে হবেই। কিন্তু যখন আপনি অক্ষম হবেন, জরাগ্রস্ত হবেন, ব্যাধি হবেন, রোগে ভারাক্রান্ত হয়ে শরীর অবশ হয়ে যাবে, তখন সেই পরিবার কি আপনাকে দেখবে না দূর দূর করে ছুঁড়ে ফেলে দেবে? সবাই আপনার সম্পত্তি ভোগ করে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তায়। যাদের জন্য এত পরিশ্রম তারাই সময় শেষ হলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তারা ভালোবাসবে না। যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে তখন বুঝতে পারবেন সারা জীবন গাধার মতো পরিবারের জন্য এত কিছু করলেন, কিন্তু জীবনের শেষ পর্যন্ত কেউ আপনাকে দেখছে না। আপনি হয়ে গেছেন বাজারের কানা বেগুন, এলাত মারে তো ওলাত মারে, গড়াগড়ি করে। আপনার দাম ছিল ততদিনই যতক্ষণ আপনি কর্ম করতেন, রোজগার করতেন, সবার চাহিদা পূরণ করতেন। আজ পারছেন না মানে আজ ধাক্কা মেরে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই মায়াতে আবদ্ধ হয়ে আপনি তাকেই ভুলে গেছেন। যিনি আপনার হৃদয়ে আত্মা রূপে আছেন, যিনি আপনার শ্বাস প্রশ্বাস, যিনি আপনাকে সঠিক পথে নিয়ে আসতে পারে, যিনি ভব পারাবার করতে পারেন, সে পরমেশ্বর ভগবানকে আপনি ভুলে গেলেন। গায়ের গরমে আপনি ভগবানকেই ভুলে গেলেন, ডাকার সময় পেলেন না, সব সময় ব্যস্ত বিজি, আমার 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 করে একেবারে ভগবানকেই ভুলে গেলেন। কিন্তু কত সময় ছিল আপনার ভগবানকে ডাকার, মন্দিরে যাওয়ার, মানুষকে ঈশ্বর সম্বন্ধে বোঝানোর, কিন্তু সংসারের মোহে আপনি তা ডাকতে পারলেন না বা ডাকার চেষ্টা করেননি। পরিবারের সুখের জন্য নিজে কিছু করতে পারলেন না। আপনার জীবন ইজ ইকুয়াল টু জিরো, লাইফ ইজ ইকুয়াল টু জিরো। পরিবারকে দেখতে গিয়ে আপনি ভগবানকে ডাকতে পাননি, ডাকতে পারার কোনো সুযোগও ব্যবহার করেননি। তাহলে ভাবুন, সময় থাকতে সাধন করতে হবে। সময়ের আগে আপনাকে বুঝে নিতে হবে ঈশ্বর
বুড়ো বয়সে ডাকবো এরকম ব্যাপার নয়। সময় থাকতে ভগবানকে ডাকেননি, এখন অসুখে বিসুখে হসপিটালে ভর্তি আছেন তো ভগবানকে ডাকছেন, ঈশ্বর আমাকে বাঁচাও বাঁচাও। কিন্তু যে পরিবারের জন্য আপনি করেছেন তারা তো আপনাকে চিকিৎসা করালো না, তারা তো আপনাকে রোগে ভুগিয়ে ভুগিয়ে মেরে ফেললো, শুকিয়ে শুকিয়ে মেরে ফেললো, তারা তো আপনাকে 10 টাকার ওষুধও কিনে দিল না, কিন্তু তাদের জন্যই তো আপনি মুখে রক্ত উঠিয়েছেন। আপনার সমস্ত সারা জীবনের সংগ্রহ করা পরিশ্রমের সম্পত্তি তাদের নামেই তো লিখে দিয়েছেন, তারাই তো ভোগ করছে। তার ফাঁকেও আপনি ভগবানকে ডাকার সময় পাননি, আর আজ যখন সময় শেষ তখন বুঝেছেন ভগবান প্রয়োজন। এতদিন কোথায় ছিল আপনার ভগবানকে ডাকার সেই ভক্তি? সময় থাকতে আপনাকে শুধরাতে হবে, বুঝে নিতে হবে। তাই মহাজন বলেছেন সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সাধন ভজন সময়ের মধ্যেই করতে হবে। এই যে আমরা বলি এখন অনেক সময় আছে, অনেক সময় আছে, সময় নেই, কালকেই আপনার আমার মৃত্যু হতেই পারে। ভগবানকে ডাকার সুযোগ কখন পাবেন? তাই এখন থেকেই ভগবানকে ডাকুন, এখন থেকেই ভগবানের প্রেমে লীন হয়ে যান। সর্বদা মুখে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সঠিক উত্তর পেয়েছেন কিনা।